আজ তোমাদের সকলের সঙ্গে কাশী বিশ্বনাথের সুগম দর্শনের ব্যাপারে জানিয়ে দিই। যেটা আমি করেছি সেটাই তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি। সুগম দর্শন মানে হলো ভিড় এড়িয়ে সহজ আর দ্রুতভাবে দর্শন করার ব্যবস্থা। বলতে পারো এটা একটা স্পেশাল এন্ট্রি, মানে টাকা দিয়ে। সাধারণ লাইনের তুলনায় কম সময় লাগে। ধরো 30 থেকে 60 মিনিট, আমার লেগেছে 1 ঘন্টা 20 মিনিট দর্শন করা যায়। একটা সুবিধা, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় না। সুগম দর্শন করতে গেলে খরচ হয় 300 থেকে 500 টাকা, তাও আবার সবসময় কিন্তু এক থাকে না, সময় ও দিন অনুযায়ী টাকা ওঠানামা করে। এই টিকিটটা কি করে পাবে? অনলাইনেও পাওয়া যাচ্ছে, অফলাইনেও পাওয়া যাচ্ছে। চলো, অনলাইনে করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারো নিজের নাম, ডেট আর স্লট, কখন তুমি ঠাকুরের সঙ্গে দর্শন করতে পারো। অফলাইনে যদি করতে চাও, মন্দিরের কাছেই কাউন্টার থেকে করে নিতে পারো, সেখান থেকে টিকিট নেওয়া যায়। সময় হলো সকাল থেকে দুপুর এবং বিকেল থেকে সন্ধে পর্যন্ত অনেকগুলো স্লট আছে। মঙ্গল আরতি যদি দেখতে পারো, তার জন্য কিন্তু বুকিং করে আলাদা করে টিকিট কেটে সামনে থেকে মঙ্গল আরতিও দর্শন করতে পারো। অনেকেই আবার ভাবছো সুগম দর্শন মানে স্পর্শ দর্শন। স্পর্শ দর্শন কিন্তু না, সুগম দর্শন আলাদা হয়, স্পর্শ দর্শন আলাদা। সুগম দর্শনের মানে শুধু কাছ থেকেই দর্শন করা যায়, ভগবানকে ছোঁয়া বা ধরা যায় না। বিশ্বনাথের সময় কিন্তু এক কখনোই থাকে না। ভিড় বেশি হলে তার কিন্তু পরিবর্তন আলাদা হয়ে যায়, কি করে দর্শন হবে কি করে না। খুব কম সময় নিয়ে যদি আমরা বেনারস ঘুরতে যাই, তাহলে সুগম দর্শন করাটাই আমার মতে বেস্ট। আমরা গেছিলাম 3 দিনের জন্য, তার জন্য আমরা সুগম দর্শনটা সন্ধ্যাবেলায় করেছি, যাতে আশেপাশে আরও সব তীর্থগুলোও করতে পারি, তার জন্যই। আর যদি স্পর্শ দর্শন করতে চাও, সেটার ভিডিও আমি নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। আমরা যে সময় বেনারস দর্শন করতে গেছি তখন কিন্তু খুব ফাঁকা ফাঁকা ছিল, তার জন্য আমরা 300 টাকা করেই সুগম দর্শনের টিকিট কেটে নিয়েছিলাম। চেষ্টা করবে সোমবার দিনটা না করার, কারণ সোমবার ভোলে বাবার জন্মবার থাকে, তাই প্রচণ্ড ভিড় হয়, সুগম টিকিট পাওয়াও কিন্তু খুব মুশকিল হয়ে যায়।